2025-এর ভেরিফিকেশান নোটিশ এসছে। 9-10-এর কয়েকটি সাবজেক্টের ভেরিফিকেশানের ডেট এসছে, কিন্তু 2016-র সমস্ত যোগ্য চাকরিহারার দুশ্চিন্তার কোনো কারণ নেই। 25-এর ভেরিফিকেশান হোক, কাউন্সিলিংও হোক, নিয়োগও হয়ে যাক, তাতেও কিন্তু আমি বলবো 2016 ফেরা শুধু সময়ের অপেক্ষা। কারণ বর্তমান সরকার শুধু জানে যে কত রকম কেস হতে পারে যদি 2016 না ফেরানো হয়। অনেক কেস হয়েছে, সে আগের সরকার আমাদের ফেরাতে চায়নি বলে হয়নি, কিন্তু বর্তমান সরকারকে ফেরাতে হবেই। স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভার সামনে সুমন বিশ্বাসের মাথায় হাত রেখে এবং আমার হাতের উপরে হাত রেখে বলেছেন যে আমরা ফেরাবো, আমাদের আনো, আমরা অন রেকর্ড বলছি ফেরাবই। তো সেই কথা উনি যা বলেছেন, এটা এক চুটকিতে উনার কাজ হয়ে যাবে, কিছু ঝামেলা নেই। আমাদের 2025 যেমন যা হচ্ছে হোক, কিন্তু 2016-র যে ওএমআর পাবলিশ হয়েছে তার ভিত্তিতেই সিবিআই তথ্য অনুযায়ী যারা যোগ্য তাদেরই চাকরি থাকবে নিশ্চিত রূপে। আপনারা একদম হতাশ হবেন না। আমরা সব রকমভাবে চেষ্টা করব যাতে সরকারের বিরুদ্ধে কেউ না যায়। সরকারের কোনো বিরোধিতা করা যাবে না। যা কিছু ডিসিশান হলেও আপনারা একদম এখন হতাশ হবেন না। মুখ্যমন্ত্রী নিজে সময় চেয়েছিলেন, সময় 2 মাস যদিও হয়ে গেছে, তবু আরও কিছু সময় যাবে। কারণ 2025ও যাবে, আবার 16ও যাবে, তাহলে কিছুটাই থাকবে না। এই জন্য 25 হোক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, ফ্রেশার্সরা চাকরি পাক। আর যেখানে 2016 আমাদের নির্দিষ্ট ওএমআর সিট সেগুলোকে ভেরিফাই করুক, আমাদের আরও ডকুমেন্ট ভেরিফিকেশান করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু 2016কে ফেরাতেই হবে। না হলে কিন্তু আমার দুটো চাকরি 9, 10, 11, 12 দুটো চাকরি পেয়েছিলাম 2016 সালে। এত দুর্নীতি সত্ত্বেও আমরা চাকরি পেয়েছিলাম, এই চাকরি কিন্তু আমরা ছেড়ে দেব না। আমি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে জানাতে চাই, দয়া করে আমাদের বিরোধী বানাবেন না। আমরা সরকারকে এনেছি, আমাদেরকে বিরোধী অনুরোধ করছি, আমাদেরকে বিরোধী বানাবেন না। আমার বিশ্বাস, 100% বিশ্বাস, মেদিনীপুরের মানুষের কথার দাম যথেষ্ট আছে। এখানে কোনো রকমভাবে আমরা আগের সরকার যা যা করেছে তার দুর্নীতি, সেগুলো যদি আবার সেই আগের সরকারের নিয়ম অনুযায়ী যদি 25 সাল নিয়োগ হয়ে যায়, তাহলে এখানে যারা চাকরি পেল না তাদের কি হবে? তাহলে সুপ্রিম কোর্ট কি দুর্নীতিকে প্রশ্রয় দিল? যে সরকার যা কিছু করতে পারে, ফাঁকা খাতায় ওএমআর দিয়েছিল, এবারে আর ফাঁকা খাতা রাখবে না, অন্যভাবে যদি চাকরি দেয়া হয়, তাতে যদি কোনো দুর্নীতি আবার ধরা পড়ে, তা আবার পরীক্ষা দিতে হবে। আমরা কি শুধু বছর বছর রিটায়ারমেন্টের একদিন আগে পর্যন্ত আমাদের কি পরীক্ষা দিয়েই যেতে হবে নাকি? কোনো দিন সম্ভব নয়। আপনারা সবাই একত্রিত থাকুন, যে কোনো মুহূর্তে, বিশেষ করে যারা নট কল ফর। কারণ আমাদের অনেকেই নিঃস্বার্থভাবে আমরা আন্দোলন করেছিলাম, আর আন্দোলন মানে এখানে শেষ পর্যন্ত সেই লাস্ট বেঞ্চের মানুষটির বা লাস্টের শেষের র্যাঙ্কের যে যোগ্য ছিল তারও চাকরিটা যাতে আমাদের ফেরত পাই, তার চেষ্টা আমরা কিন্তু শেষ পর্যন্ত, জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই আমরা চালিয়ে যাব। এখন গোটা দেশ জুড়ে ককরোচ জনতা পার্টি এবং অন্যান্য পার্টি একত্রিত হয়ে ভারত সরকারের বিরুদ্ধে বিভিন্ন জায়গা আন্দোলন করছে। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যারা এই ভারত সরকারের বিরুদ্ধে মিথ্যা বিভিন্ন দুর্নীতিমূলক আচরণ করছে এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতি চেষ্টা করছে, এখানে আপনারা কেউ পা দিবেন না। আমাদের এই ভারত সরকার, বর্তমান বিজেপির সরকার, যা কথা দিয়েছে কথা রাখবেই, এখানে কোনো দ্বিমত নেই।